রাত তখন অনেক গভীর। হঠাৎই কি যেন ডেকে উঠল, খোকা, এই খোকা। ধরফর করে বিছানা থেকে উঠে পড়ল মিকুদা। উঠে থতমত খেয়ে চারিদিক খুঁজে দেখতে লাগে কে ডাকলো, কিন্তু কেউ নেই। উঠে কলসি থেকে এক গ্লাস জল খেয়ে হাঁপাতে হাঁপাতে বিছানায় এসে বসল। রাত যত গভীর হয় তত ঘুমে চোখ জড়িয়ে আসে। আবারও সেই ডাক, খোকা, খোকা। এইবার বিছানাতে ধরফড়িয়ে উঠে বসে দেখে সামনে বাবা দাঁড়িয়ে। বেকুদা আমাদের ছোট্ট গ্রামের এক নামকরা স্কুল মাস্টারের ছেলে। বেকুদার বাবা অত্যন্ত অত্যন্ত রাগী একজন স্কুল টিচার ছিলেন। তিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, কিন্তু তার ছেলে হলো বেকুদা। অত্যন্ত ভীতু, খুব সহজ সরল প্রকৃতির একজন মানুষ। আর এই সহজ সরল হবার দরুন অনেক লাঞ্ছনা বঞ্চনা, অনেক হাসি ঠাট্টা সহ্য করতে হয় বেকুদাকে। সেটা বন্ধু মহলে হোক বা কাজের সূত্রে অফিসের বিভিন্ন কলিগদের কাছেই হোক, সর্বক্ষেত্রে হাসি ঠাট্টার পাত্র হয়ে দাঁড়ায় বেকুদা। অফিসের হাসি ঠাট্টার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছিল। শুধু অফিসে কেন, সব জায়গাতেই, বন্ধু মহলে বা রাস্তাঘাটে সমস্ত জায়গাতেই বেকুদার উপরে অত্যাচারটা একটু বেড়েই গিয়েছিল। নিজের এই ছোট্ট কুড়ে ঘরটাতে একা একা বসে কি যেন বিড়বিড় করতে থাকে। নাওয়া নেই, খাওয়া নেই, সবাই তো ধরেই নিয়েছিল বোধহয় পাগলই হয়ে গেল। রাস্তা দিয়ে লোকজন গেলে বেকুদার ঘরের সামনে একবার জানালায় উঁকি দিয়ে জানালা থেকে বলে যেত। অত্যন্ত ভয় পেয়েছিল বেকুদা। অত্যন্ত ভয়ে, অত্যন্ত লজ্জায় সবকিছু মিলিয়ে জীবনের একটা চরম অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছিল আমাদের বেকুদা। ঘরের বাইরে যে পরিবেশ, সেই পরিবেশটার সাথে নিজেকে মানিয়ে নিতে না পেরে নিজেকে ঘরবন্দি করে ফেলে। খাওয়া দাওয়ার তো কোনো বালাই নেই বললেই চলে। কোনোভাবেই কয়েকদিন কেটে গেল। পূর্ণিমার রাত, সেই হঠাৎই একটা দমকা হাওয়া এসে ঘরের জানলাগুলো খুলে দিল। কি যেন ডেকে উঠল, খোকা, এই খোকা। ডাকটা শুনে ধরফর করে বিছানা থেকে উঠে বসল বেকুদা। চেয়ে দেখে সামনে বাবা দাঁড়িয়ে। প্রথমে খানিকটা ভয় পেয়ে গেছিল, কিন্তু তারপরে সেই ভয়টা কাটিয়ে বলে উঠল, বাবা, তুমি এসছো?
হ্যাঁ, না এসে কি পারি? তোর এই অবস্থা যে আমি আর দেখতে পাচ্ছি না খোকা। আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, কিন্তু তোর সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না খোকা। শোন, তোকে এবার রুখে দাঁড়াতে হবে। জীবনে চলার পথে অনেক কিছু হবে, কিন্তু ভয় পাস না, আমি সব সময় তোর সঙ্গে থাকব। যতদিন না আমি আমার খোকাকে নিজের মতো তৈরি করতে পারছি, ততদিন আমি আমার খোকার সঙ্গে থাকব। একটা কথা মনে রাখবি, সত্যের জয় কিন্তু অবশ্যই হবে। আর একটা কথা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। বাবা, বাবা, আমি কি পারবো বাবা? হ্যাঁ, ওরা ওরা সব সময় আমাকে নিয়ে মজা করে, আমি প্রচণ্ড কষ্ট হয় আমার। আমি কাউকে কিচ্ছু বলতে পারি না। তুমি আমার ছোটবেলায় মারা যাওয়ার পর তুমি তো আমাকে আমাকে সবসময় আগলে রাখতে বলো। তুমিও আমাকে একা করে চলে গেলে বাবা। আমি কি পারবো পারবো বাবা, পারবো? নিশ্চয়ই পারবি, কেন পারবি না? আমি বলেছি না, যতদিন না তোকে আমার মতো করে তুলতে পারছি ততদিন আমি সব সময় তোর সঙ্গে থাকব। তুই একদম ভয় পাবি না, মনে জোর রাখ, মনে সাহস আন, ঠিক পারবি তুই। হঠাৎই ঘুমটা ভেঙে যায়। আরে আমি কি 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 দেখলাম? আমি কি দেখলাম? আহ আহ আমার ঘাড়ে কিরকম একটা যেন ব্যথা। ঘর ছেড়ে বাইরে এলেন। রাস্তা দিয়ে কয়েকজন ছেলে যাচ্ছিল। তাদের ওই হাসি ঠাট্টা শুনে বিগতা একটা লাঠি নিয়ে তাদের দিকে তাড়া করে। আয় আয়, হ্যাঁ সবসময় করো, হ্যাঁ মেয়েরে মাথা ফাটিয়ে দেবো দ্বিতীয় দিন তোকে যখন দেখি তোকে। বলার পরে ছেলেগুলো পালায় এবং পরক্ষণেই বিকতা খেয়াল করে যে আরে আমার হাতে লাঠি, কি ব্যাপার? এই ঘটনার কথা সারা গ্রামে ছড়িয়ে যায়। বেকুদা তারপর বন্ধু বান্ধবদের সঙ্গেও যখন দেখা করতে যায়, তারাও কিন্তু বেকুদাকে যথেষ্ট ভালোভাবেই কথা বলতে শুরু করে। সেই হাসি ঠাট্টাগুলো বাদ দিয়ে বেকুদার সাথে স্বাভাবিকভাবেই মিশতে শুরু করে তারা। এক প্রকার ভয়তেই বলা যায় যে হঠাৎ করে যে মানুষটা এরকম পাগলের মতো থাকতো, সেই মানুষটা আজকে হঠাৎ করে সবেতে প্রতিবাদ করছে, সবেতে কথা বলছে, তারা একটু ভয় পেয়ে যায়। নিকুতাকে সবসময় সবাই মিলে যা নয় তাই বলতো বা হ্যাটা করতো, তারাই একদিন বিকুতাকে যথেষ্ট সম্মান দিতে শুরু করে। এখন কিন্তু বেকুদা আর চুপ করে থাকে না। যেখানে অন্যায় দেখে সেখানে বেকুদার মধ্যে একটা এনার্জি
এনার্জি কাজ করে, যে এনার্জিটা হঠাৎ করে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সেই শক্তিটা যোগায় বেগুদাকে। যেখানেই কোনো অন্যায় হয় সবাই বেগুদাকে এসেই বলে এবং বেগুদাই সেই সমস্যাগুলো সমাধান করে। যে মানুষগুলো এতদিন ধরে বেগুদাকে হাসি ঠাট্টার পাত্র করে রেখেছিল, আজকে সেই মানুষগুলোই সবসময় বেগুদাকে চায়। গ্রামে অনেক উন্নতির ক্ষেত্রে কিছু পেছনে কিন্তু আমাদের বেগুদার অবদান অনেকটা। আজকে বেগুদা নিজের জায়গাটা তৈরি করতে পেরেছে। এর পেছনে অবশ্যই বেগুদার স্বর্গীয় পিতার যথেষ্ট অবদান আছে। আজকে যখন নিঝুম রাত্রে বেগুদা যখন আকাশের চাঁদটার দিকে তাকিয়ে সেই সব ছোটবেলার কথাগুলো ভাবছিল, যে বাবা কিভাবে সব দিক থেকে তাকে বাঁচাতো, সেই মায়ের কথা, তাদের সেই ভরা পরিবারের কথাগুলো যখন ভাবছিল, হঠাৎই আবার সেই ডাকটা, খোকা, আয় খোকা। কি বাবা? বাবা, আমি আমি পেরেছি জানো। তুমি না থাকলে আমি আমি আজকে জানো, আমাকে এই গ্রামের সবাই মিলে আমাকে কত কত আদর করে, কত যত্ন করে, জানো, সব কিছুতে আমাকে ডাকে। তুমি না থাকলে বাবা আমি 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 আমার সেই জায়গাটা ফিরে পেতাম না বাবা। বাবা জানো, আজকে খুব মনে পড়ছে আমাদের সেই ছোট্টবেলার কথা। কিন্তু তুমি তুমি হঠাৎ করে চলে গেলে কেন বাবা? খোকা, আমার কাজ শেষ হয়েছে, এবার আমার যাবার পালা। না বাবা, না না, তুমি কোথাও যেও না বাবা। বাবা প্লিজ দেখো বাবা, আমি সব সময় তোর সঙ্গে আছি খোকা, তুই চিন্তা করিস না। আর তোর ঘাড়ের যে ব্যথাটা, সেটা কি কমেছে? না বাবা, একটু তো আছেই। কেন বলো তো, ব্যথাটা হঠাৎ করে, আর যখন কিছু অন্যায় হয় তখনই না এইখান থেকে একটা 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 এনার্জি আমি পাই, এবং তখনই না সব কিছু প্রতিবাদ করি। তোর ঘাড়ের ব্যথাটা আর থাকবে না, কারণ তুই তো এখন তৈরি হয়ে গেছিস। আর ওই ব্যথাটা কি জন্য জানিস? আমি সবসময় তোর সঙ্গেই আছি, সঙ্গেই ছিলাম। তোকে বলেছিলাম না, তোকে একদিন মানুষের মতো মানুষ করে তুলব, তোকে তোর জায়গাটায় ফিরিয়ে দেব, সেদিন আমার কাজ শেষ হবে। আমার কাজ শেষ হয়ে গেছে খোকা, এবার আমাকে যেতে হবে। না 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 বাবা, বাবা যেও না বাবা। শোন, কখনো ভয় পাবি না। জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর সঙ্গে লড়াই করার মতো ক্ষমতাটা রাখবি। আজকে আমাদের মতো অনেক সহজ সরল সাদাসিধে মানুষগুলো মুখ ফুটে কিছু বলতে পারে না, বা তারা কিছু করতে পারে না বলেই তাদের ওপর দিয়ে অনেক অন্যায় অবিচার চলে খোকা। তাদের পাশে দাঁড়াস।
ভালো থাকিস খোকা। খুব ভালো থাকিস। বাবা, একজন প্রতিবাদী যুবক হয়ে ওঠার সেই কাহিনীটা গল্পটির মূল ভাবনায় অতনু মণ্ডল, গল্প পাঠে অতনু মণ্ডল। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।